এই বাড়িতে ঢুকে কেউ ফেরেনি, কারণ এখানে মৃতরা মরেনি। শুরু করা যাক আজকের গল্প। গ্রামটার নাম কেউ ঠিক মনে করতে পারে না। যারা কখনো বাইরের লোককে পথ দেখাতে গিয়ে নাম বলতে গিয়েছে, তাদের জিভ হঠাৎ জড়িয়ে গেছে। কেউ বলে পূর্বপাড়ার গ্রাম, কেউ বলে নদীর ধারের গ্রাম, কিন্তু সবাই একটা জিনিস নিশ্চিত জানে, এই গ্রামে সূর্য ডোবার পর অকারণে বাইরে বেরোতে নেই। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বাড়িটা। বাড়ি বললেও ভুল হয়, ওটা যেন একটা কঙ্কাল, ইট, চুন আর অভিশাপ দিয়ে করা। বিশাল লোহার ফটকটা আধ খোলা, কিন্তু কেউ কোনোদিন দেখেনি কেউ ওটা খুলছে বা বন্ধ করছে। তবু ভোরবেলা দেখা যায় ফটক কখনো ভেতরের দিকে, কখনো বাইরের দিকে হেলে আছে। লোকেরা বলে রাতে ফটক নিজে থেকে নড়ে। এই বাড়িটাই একসময় ছিল রায় জমিদারদের গর্ব, এখন সেটা গ্রামের অভিশাপ। সন্ধ্যার পর ওই দিক দিয়ে হেঁটে গেলে হঠাৎ করে বুক ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। কেউ কেউ বলেছে কানে কানে কেউ ফিসফিস করে নাম ধরে ডাকে। পিছনে তাকালে কাউকে দেখা যায় না, কিন্তু মনে হয় কেউ ঠিক ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এই সব গল্প অনেক দূরে কলকাতার এক পুরনো গলিতে বসে চুপচাপ শুনছিলেন তারানাথ তান্ত্রিক। লোকটা কথা বলতে বলতে বারবার থেমে যাচ্ছিল, গলা শুকিয়ে আসছিল তার। সে বারবার বলছিল, বিশ্বাস করুন বাবাজি, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমার মামা দেখেছে, মামার শ্বশুর দেখেছে। তারানাথ চোখ বন্ধ করে শুনছিলেন। গল্প শেষ হবার আগেই তিনি ধীরে ধীরে বললেন, যা দেখেছে তা চোখে দেখা জিনিস নয়, ওখানে যা আছে তা বহু বছর ধরে পচে আছে। লোকটা চমকে উঠল, আপনি কি করে বুঝলেন? তারানাথ উত্তর দিলেন না। তিনি তখন মনের ভেতর অন্য একটা ছবি দেখছেন, একটা বিশাল বাড়ি, আগুন, আর আগুনের ভেতর দাঁড়িয়ে থাকা এক নারীর অবয়ব। মুখ নেই, চোখ নেই, তবু তাকিয়ে আছে। পরদিন ভোরে তারানাথ রওনা দিলেন। গ্রামে পৌঁছানোর আগেই গাড়োয়ান নামতে রাজি হল না। সে হাত জোর করে বলল, বাবাজি, এর বেশি গেলে আমার সর্বনাশ হবে, আমি এখানেই নামিয়ে দিচ্ছি। তারানাথ কিছু বললেন না, শুধু নামলেন। গ্রামের ভেতরে ঢুকতেই অদ্ভুত নীরবতা, পাখি নেই, কুকুর নেই। দুপুরবেলাতেও যেন সন্ধ্যার ছায়া লেগে আছে। দু একজন মানুষ দূর থেকে তাকিয়ে রইল, কিন্তু কাছে এলো না। শেষে একজন বুড়ো এগিয়ে এলো, চোখে ভয়, গলায় ফিসফিস। আপনি কি ও বাড়ির জন্য এসেছেন? তারানাথ মাথা নাড়লেন। বুড়ো বলল, ওখানে গেলে রাত থাকতে হবে, রাত না থাকলে ও আপনাকে দেখাবে না। এই কথাটুকু বলেই বুড়ো সরে গেল। সন্ধ্যা নামল অস্বাভাবিক দ্রুত। সূর্য ডোবার আগেই বাতাস ভারী হয়ে উঠল। তারানাথ ধীরে ধীরে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়িটার দিকে তাকিয়েই বোঝা যায় এখানে সময় থেমে আছে। দেওয়ালে শ্যাওলা নয়, যেন কালো ছাই জমে আছে। জানালাগুলো অন্ধকার, কিন্তু সেই অন্ধকার স্বাভাবিক নয়, মনে হয় ভেতরে কেউ দাঁড়িয়ে আলো নিভিয়ে রেখেছে। ঠিক রাত 12টায় তারানাথ ফটকের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ শুরু করলেন। হঠাৎ লোহার ফটকটা নিজে থেকেই কেঁপে উঠল। ধীরে, খুব ধীরে একটা কর্কশ শব্দ করে ফটক খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, যেন বহু বছর ধরে বন্ধ ঘরের নিঃশ্বাস। তারানাথ ভেতরে পা রাখলেন। প্রথম পা পড়তেই মেঝে থেকে স্পষ্ট শব্দ উঠল, কেউ যেন ঠিক একই সঙ্গে আরেক জোড়া পা ফেলল। কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখা গেল না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক টুকরো শব্দ, কান্না না হাসি বোঝা গেল না। তারানাথ থামলেন। এই কান্না তিনি আগে শুনেছেন। এই কান্না মৃতের নয়, এই কান্না সেই আত্মার যাকে মরতেও দেওয়া হয়নি। ঠিক তখনই বাড়ির ভেতরের এক ঘর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো, থাপ। আর সঙ্গে সঙ্গে খুব স্পষ্টভাবে এক নারী কণ্ঠ ফিসফিস করে বলল, আপনি এসেছেন, এত দেরি করে কেন? তারানাথ জানতেন এটা শুধু শুরু। তারানাথ স্থির দাঁড়িয়ে রইলেন। নারী কণ্ঠটা যেন ঠিক তার কানের পাশে, কিন্তু বাতাস ছাড়া আর কিছুই নেই। তিনি জানতেন এই বাড়িতে হঠাৎ নড়াচড়া করলে বিপদ। যে ঘরে প্রথমবার পা দেয় সেই ঘরই নিজের মতো করে মানুষকে চিনে নেয়।
তাই তিনি এক পা এগোলেন না, শুধু মন্ত্র জপের গতি বাড়ালেন। ঠিক তখনই মেঝের ওপর ছায়া নড়ে উঠল। দেয়ালে কোনো আলো নেই, তবু ছায়া আছে। ছায়াটা ধীরে ধীরে লম্বা হলো, মানুষের ছায়া, কিন্তু মাথাটা স্বাভাবিকের থেকে একটু ঝুঁকে, যেন ঘাড় ঠিকমতো ধরে রাখতে পারছে না। তারানাথ গভীর স্বরে বললেন, তুমি যে রূপে আছো সেই রূপেই থাকো, রূপ বদলালে সর্বনাশ ডেকে আনবে। ছায়াটা থমকে গেল। হঠাৎই বাতাসে গন্ধ বদলে গেল। ধূপ না, আগরবাতি না, পোড়া চুল আর পোড়া কাপড়ের গন্ধ। এই গন্ধ যারা একবার শোকে তারা আর ভুলতে পারে না। তারানাথ ধীরে ধীরে সামনে এগোলেন। বাড়ির ভেতরের বড় হলঘর। একসময় এখানে নাচ গান বৈঠক হতো। এখন মেঝেতে পুরু ধুলো, কিন্তু সেই ধুলোর উপর স্পষ্ট পায়ের ছাপ, নগ্ন পায়ের ছাপ। ছাপগুলো হেঁটে গেছে বাড়ির উত্তর দিকের এক ঘরের দিকে। তারানাথ জানতেন ওই ঘরটাই আসল। ঘরের দরজার সামনে এসে তিনি থামলেন। দরজাটা ভাঙা নয়, কিন্তু ভেতর থেকে যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। মন্ত্র পড়ে তিনি দরজায় হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে আগুনের তাপ। তারানাথ সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন। এটা কোনো সাধারণ প্রেত নয়, এটা সেই আত্মা যে মৃত্যুর সময় আগুনের সঙ্গে বাধা পড়ে গেছে। তিনি নিচু গলায় বললেন, যে আগুনে তুমি পুড়েছিলে সেই আগুনেই তুমি আটকে আছো, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। ঘরের ভেতর থেকে হঠাৎ এক বিকট শব্দ, কেউ যেন দেয়ালে আছড়ে পড়ল। তারপর চিৎকার। সে চিৎকার মানুষের নয়, সে চিৎকার আগুনের। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতর ঢুকেই তারানাথ বুঝলেন এই ঘরে সময় থেমে আছে। দেয়ালের একপাশে কালো দাগ, ঠিক মানুষের শরীরের মতো আকৃতি। আগুনে পোড়ার পর যেমন দাগ থাকে তেমন। মাঝখানে একটা পুরনো খাট, খাটের উপর ছেঁড়া শাড়ির অংশ, রং বোঝা যায় না, আগুন সব রং খেয়ে নিয়েছে। হঠাৎ খাটের পাশে বসে থাকা কাউকে দেখা গেল, একজন নারী। মুখ আধপোড়া, এক চোখ নেই, অন্য চোখটা তারানাথের দিকে স্থির। সে খুব ধীরে বলল, আমি জানতাম আপনি আসবেন। তারানাথ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি জানলে কি করে? নারী হাসল, সেই হাসিতে দাঁত নেই। ও আমাকে বলেছে। ও কে? নারী হাত তুলল, আঙুলটা কাঁপতে কাঁপতে ছাদের দিকে নির্দেশ করল। ঠিক তখনই ছাদ থেকে ঝুলে পড়ল একটা দড়ি। দড়ির শেষ প্রান্তে একটা পুরুষের ছায়া। কোনো মুখ নেই, শুধু গলাটা কালো, ফুলে আছে। তারানাথ বুঝলেন এই বাড়িতে এক নয়, দুই আত্মা। নারী ফিসফিস করে বলল, ও আমাকে মারেনি, শুধু ও আমায় মরতেও দেয়নি। হঠাৎই ঘরের দরজা থপ করে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার, আগুনের তাপ আবার বাড়তে লাগল। তারানাথ দ্রুত তন্ত্রচক্র আঁকতে শুরু করলেন, কিন্তু ঠিক তখনই মেঝের নিচ থেকে হাত বেরিয়ে এলো। পোড়া হাত, আঙুল নেই। হাতটা তারানাথের পায়ের দিকে বাড়তে লাগলো। নারী চিৎকার করে উঠল, ওকে বিশ্বাস করবেন না, ও আপনাকে আটকে দেবে। পুরুষ ছায়াটা হাসল, সেই হাসিতে কোনো শব্দ নেই, তবু মাথার ভেতর কাঁপন তোলে। তারানাথ বুঝলেন এই প্রথম রাতেই তাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। তিনি চোখ বন্ধ করে শেষ মন্ত্রটা পড়লেন। হঠাৎ ঘরের মাঝখানে আগুন জ্বলে উঠল। আগুনের ভেতর নারী আর পুরুষ দুজনেই চিৎকার করছে। আগুন নিভতেই ঘর ফাঁকা। তারানাথ হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। এই বাড়ি তাকে সহজে ছাড়বে না। বাইরে তখন ভোরের আলো, কিন্তু তার মনে একটাই কথা, এই বাড়ির আসল সত্য এখনো লুকিয়ে আছে, আর সেই সত্য বেরোতে চাইলে আরও রক্ত চাই। তারানাথের শরীর যখন হাওয়ায় ভেসে উঠল, তখন তিনি আর নিজের দেহের ওজন অনুভব করছিলেন না। মনে হচ্ছিল মাংস হাড় ছেড়ে তিনি ধীরে ধীরে অন্য এক স্তরে উঠে যাচ্ছেন। চারপাশের শব্দ দূরে সরে গেল। ঝড়, বিদ্যুৎ, চিৎকার সব যেন কানের ভেতর তুলোর আড়ালে। এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই আত্মারা মানুষের শরীর দখল করতে পারে। তারানাথ চোখ বন্ধ রেখেই মন্ত্র জপ করছিলেন। প্রতিটা শব্দ তার জিভে আগুনের মতো জ্বলছিল। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার বুকের ভেতরে হাত ঢোকানোর চেষ্টা করছে। আঙুল নয়, ইচ্ছা, কালো ঠান্ডা ইচ্ছা। গ্রামবাসীদের ছায়াগুলো একসঙ্গে গুঞ্জন শুরু করল। কোনো ভাষা নয়,
তবু বোঝা যায় ওরা মুক্তি চায় না, ওরা লুকোতে চায়। মালতী তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরের পোড়া দাগগুলো আর জ্বলছে না, আগুনের রং ম্লান হয়ে এসেছে। সে তারানাথের দিকে তাকিয়ে বলল, আপনি যদি ওদের সত্য প্রকাশ করেন, ওরা আপনাকে ছাড়বে না। তারানাথ চোখ খুললেন। চোখ দুটো তখন স্বাভাবিক নয়, যেন অনেক গভীর, অনেক পুরনো। সত্য না বললে তিনি বললেন, তোমার ছেলেও মুক্তি পাবে না। এই কথাটা শোনা মাত্র ঘরের তাপ হঠাৎ কমে গেল। আগুনের ঘরের দরজা নিচে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা ছোট ছায়া বেরিয়ে এলো, একটা শিশুর ছায়া। খালি পায়ে মাথা নিচু করে সে ধীরে ধীরে মালতীর দিকে এগোতে লাগল। মালতীর ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে জল নেই। বহু আগেই তার চোখের জল পুড়ে গেছে। শিশুটি থামল। মালতী ফিসফিস করে বলল, মা, এখানে আছি। ঠিক তখনই গ্রামবাসীদের ছায়াগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। দেয়াল কাঁপতে লাগল। কেউ যেন বাইরে থেকে দরজা ঠেলে ধরেছে। একটার পর একটা দরজা ধপ করে বন্ধ হতে লাগল। তারানাথ বুঝলেন ওরা তাকে এই ঘরেই আটকে দিতে চাইছে। যদি সাধনা মাঝপথে ভেঙে যায়, তাহলে তার শরীর এখানেই থেকে যাবে, আর তার ফিরবে না। তিনি নিজের বাম হাতের পোড়া জায়গায় ছুরি চেপে ধরলেন। রক্ত বেরোতেই তিনি মন্ত্র উচ্চারণ করলেন। রক্ত মেঝেতে পড়ে আগুনের মতো জ্বলে উঠল। মেঝেতে আঁকা তন্ত্রচক্র হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। লাল আলোয় ঘর ভরে গেল। গ্রামবাসীদের ছায়াগুলো পিছিয়ে যেতে লাগল। তাদের মুখগুলো বিকৃত, কেউ কাঁদছে, কেউ হাসছে। তারানাথ গর্জে উঠলেন, যে দেখেও মুখ বন্ধ রেখেছিলে, যে বাঁচাতে পারতেও বাঁচাওনি, আজ তোমাদের বিচার শুরু হলো। এক এক করে ছায়াগুলোর সামনে দৃশ্য ভেসে উঠতে লাগলো। আগুনের রাত, দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ, কেউ চোখ ফিরিয়ে নিচ্ছে, কেউ দরজা ধরে রেখেছে, কেউ বলছে জমিদারের ব্যাপারে জড়াবি না। ছায়াগুলো চিৎকার করে উঠল, আমরা দুর্বল ছিলাম, আমাদেরও পরিবার ছিল। তারানাথের কণ্ঠ কঠোর, দুর্বলতা পাপ ঢাকে না। শিশুর ছায়াটা হঠাৎ তারানাথের দিকে তাকালো, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে ধীরে বলল, ওরা সবাই জানত। এই কথার সঙ্গে সঙ্গেই ছায়াগুলো একে একে ভেঙে পড়তে লাগলো, ছাই হয়ে মেঝেতে পড়ছে। মালতী হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর ধীরে ধীরে হালকা হয়ে আসছে, আগুনের দাগগুলো মিলিয়ে যাচ্ছে। কিন্তু তারানাথ জানতেন এটাই শেষ নয়, কারণ এখনো একটা সত্য বাকি, যে সত্য গ্রামটার বুকের ভেতর পোতা। হঠাৎ মেঝের নিচ থেকে ভারী শব্দ উঠল, যেন কিছু একটা ওপরে উঠতে চাইছে। তারানাথ ধীরে মাথা তুললেন। মাটির ফাটল বড় হচ্ছে, আর সেই ফাটলের ভেতর থেকে একটা পাথরের মূর্তি উঠছে। গ্রামের দেবতা, যাকে সবাই পূজা করত, যার নাম করে সবাই চুপ ছিল। তারানাথ বুঝলেন এই দেবতার আড়ালেই পাপ লুকিয়েছিল, আর এখন সেই মুখোশ খুলতে চলেছে। চুরিটা যখন নরেশচন্দ্রের পায়ের কাছে কাঁপতে থামল, তখন গোটা ঘরটা যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখল। বাতাস নড়ল না। আগুনের গন্ধ আর দড়ির গন্ধ মিলেমিশে এমন এক শ্বাসরোধী ভার তৈরি করল, যা তারানাথের বুকেও চাপ ফেলল। নরেশচন্দ্রের মুখ বিকৃত হয়ে উঠল। তার চোখের ভাপা গর্ত থেকে কালো জল গড়িয়ে পড়তে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। শুধু গলায় দড়ির দাগটা ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠল। মালতী তখন মেঝেতে বসে পড়েছে। তার পোড়া শরীর থেকে ধোঁয়া উঠছে, কিন্তু সেই ধোঁয়া আগুনের নয়, কষ্টের। সে ফিসফিস করে বলল, আপনি জানেন না, শুধু ও একাদশী নয়। তারানাথ ধীরে চোখ খুললেন। আমি জানি, তিনি বললেন, গ্রামটা জানে, কিন্তু কেউ মুখ খুলেনি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ঘরের চারদিক থেকে অদ্ভুত শব্দ উঠতে লাগল, যেন দেওয়ালের ভেতর থেকে কেউ আঙুল দিয়ে ঘুরছে, একটার পর একটা, অসংখ্য আঙুল। নরেশচন্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠল। এবার শব্দ বেরোল, ওদের ডাকবেন না, ওরা আসবে। তারানাথ জানতেন দেরি হয়ে গেছে। দেওয়ালের ছাই খসে পড়তে লাগলো। সেই ছাইয়ের ভেতর থেকে একে একে মুখ বেরোতে লাগলো। পুরুষ, নারী, বুড়ো, যুবক, সবাই গ্রামের লোক, কিন্তু তাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মালতী কাঁপা গলায় বলল, ওরা সব দেখেছিল। এক রাতে আগুন লাগার আগে মালতী চিৎকার করেছিল। দরজার বাইরে গ্রামবাসীরা দাঁড়িয়েছিল, কেউ তালা ভাঙেনি,
কেউ জল আনেনি, সবাই জানত জমিদারের রাগে জড়ালে সর্বনাশ। এই নীরবতাই তাদের পাপ। তারানাথ বুঝলেন এই বাড়িতে শুধু দুটি আত্মা নয়, এখানে বন্দী আছে গ্রামের লজ্জা, ভয় আর অপরাধবোধ। হঠাৎই তারানাথের বাম হাতে তীব্র জ্বালা। তিনি দেখলেন তার ত্বকে পোড়া দাগ ফুটে উঠছে, আগুন তাকে ছুঁয়েছে। মালতী চিৎকার করে বলল, চলে যান, ওরা আপনাকে নেবে। কিন্তু তারানাথ নড়লেন না। তিনি জানতেন এখন সরে গেলে এই আত্মাগুলো আর কোনোদিন শান্ত হবে না, আর গ্রামটা চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে। তিনি মাটিতে বসে পড়লেন, নিজের রক্ত দিয়ে তন্ত্রচক্রের রেখা গাঢ় করলেন। রক্ত মাটিতে পড়তেই বাড়ি কেঁপে উঠল। নরেশচন্দ্র পিছিয়ে যেতে লাগল। না না, তুমি পারবে না। তারানাথ গভীর স্বরে বললেন, যে আগুনে তুমি পাপ করেছ সেই আগুনেই তোমার বিচার হবে, কিন্তু তুমি একা নও। দেওয়ালের ভেতর থেকে বেরোনো মুখগুলো চিৎকার করতে লাগল, শব্দে কান ঝনঝন করে উঠল। হঠাৎ মেঝের মাঝখান ফেটে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটা পুরনো লোহার সিন্দুক। সিন্দুকটা আগুনে পোড়া, কিন্তু তালা অক্ষত। মালতীর চোখে প্রথমবার আলো ফুটল। ওটা। তারানাথ সিন্দুক খুললেন। ভেতরে হাড়, ছোট হাড়, একটা শিশুর। মালতীর গলা ভেঙে গেল। ও আমার ছেলে, ওকে ও আগুনের আগেই মেরেছিল। এই পাপটাই নরেশচন্দ্রকে সবচেয়ে শক্ত করে বেঁধে রেখেছে। নরেশচন্দ্র আর চিৎকার করল না, সে ধীরে ধীরে কালো ছাইয়ে পরিণত হতে লাগল। দড়ির দাগ মিলিয়ে গেল, মুখ গলে পড়ল। কিন্তু তখনই গ্রামবাসীদের ছায়াগুলো একসঙ্গে এগিয়ে এলো। তারানাথ বুঝলেন এখন আসল পরীক্ষা। তিনি চোখ বন্ধ করে শেষ সাধনার প্রস্তুতি নিলেন। এই সাধনা তাকে বাঁচাতেও পারে, মেরেও ফেলতে পারে। বাইরে তখন ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জমিদার বাড়ির ওপর কালো মেঘ জমছে। মালতী শান্ত গলায় বলল, যদি আমি মুক্তি পাই, গ্রামটা কি বাঁচবে? তারানাথ সিধু বললেন, সত্যের আগুন সবকিছু পুড়িয়ে দেয়, কিন্তু ছাইয়ের মধ্যেই জন্মায় মুক্তি। ঝড়ের শব্দের মধ্যে হঠাৎ এক বিকট চিৎকার উঠল, শুধু একজনের নয়, অনেকের। আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে তারানাথের শরীরটা হাওয়ায় ভেসে উঠল। মাটির ফাটল থেকে যখন পাথরের মূর্তিটা পুরো উঠে এলো, তখন জমিদার বাড়ির ভেতরের বাতাস একেবারে বদলে গেল। আগুনের গন্ধ নেই, পচা দড়ির গন্ধ নেই। এবার গন্ধটা ছিল পুরনো ফুল, রক্ত আর ধূপের মিশ্রণ। সেই গন্ধ যেটা শতবার পুজোতে শোঁকা হয়েছে, কিন্তু কখনো প্রশ্ন করা হয়নি। মূর্তিটার চোখ খোদাই করা নয়, চোখের জায়গায় ফাঁপা গর্ত। তবু মনে হচ্ছে সে তাকিয়ে আছে। গ্রামবাসীরা যাকে দেবতা বলে মেনেছে, তার সামনে তারানাথ দাঁড়িয়ে আছেন, কিন্তু মাথা নত করেননি। মালতী ফিসফিস করে বলল, ওকে রাগাবেন না, ওর নাম নিলেই গ্রামে বিপদ নামে। তারানাথ ধীরে উত্তর দিলেন, যে নাম নিলে মানুষ চুপ হয়ে যায়, সে দেবতা নয়, সে ভয়। মূর্তিটার চারপাশে হঠাৎ ছায়া জমতে লাগল। সেই ছায়ার ভেতর থেকে পরিচিত মুখ বেরিয়ে এলো। গ্রামের পুরোহিত, মোড়ল, মাতব্বর সবাই বহু আগেই মরে গেছে, কিন্তু তাদের আত্মা এই মূর্তির সঙ্গেই বাঁধা। পুরোহিতের ছায়া গম্ভীর স্বরে বলল, আমরা গ্রাম বাঁচাতে এটা করেছি। তারানাথ তাকালেন তার দিকে। কাকে বাঁচাতে? পুরোহিত চুপ করল। হঠাৎ মূর্তির গায়ে ফাটল ধরল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো কালো রক্তের মতো কিছু। সেটা মাটিতে পড়তেই ধোঁয়া উঠল। তারানাথ বুঝলেন এই মূর্তি শুধু পাথর নয়, এর ভেতরে বহু বছরের ভয় আর রক্ত জমে আছে। তিনি মন্ত্র জপ শুরু করতেই মূর্তির ভেতর থেকে গর্জন উঠল, কণ্ঠস্বর নয়, কিন্তু শব্দ। সেই শব্দে দেয়াল কাঁপছে, মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। মালতীর ছেলে হঠাৎ তারানাথের পাশে এসে দাঁড়াল। শিশুর ছায়া এবার আর কালো নয়, হালকা আলো জ্বলছে তার ভেতরে। সে বলল, ওরা আমাকে এই মূর্তির সামনে এনেছিল। মালতীর শরীর কেঁপে উঠল। কেন? শিশু শান্ত স্বরে বলল, ওরা বলেছিল দেবতা রুষ্ট, শান্ত করতে কিছু দিতে হবে।
তারানাথের বুক ভারী হয়ে গেল। তিনি বুঝলেন এটাই সেই শেষ পাপ যেটা গ্রামটাকে সবচেয়ে শক্ত করে বেঁধে রেখেছে। পুরোহিতের ছায়া চিৎকার করে উঠল, ওটা বলিস না। কিন্তু দেরি হয়ে গেছে। মূর্তির ফাটল বড় হতে লাগল। ভেতর থেকে এক বিকৃত মুখ বেরিয়ে আসছে। দেবতার মুখ নয়, ভয়ের মুখ, বিশ্বাসের আড়ালে জন্মানো এক অন্ধকার সত্তা। তারানাথ বজ্রকণ্ঠে বললেন, তোমরা যাকে দেবতা বানিয়েছ সে তোমাদের ভয়ের খোরাক খেয়েছে, আজ সে পূর্ণ হয়েছে। মূর্তির মুখটা হাসল। সেই হাসিতে আশীর্বাদ নেই, শুধু লালাসা। মানুষই আমাকে বানিয়েছে, সে গর্জন করল। মানুষই আমাকে খাইয়েছে। গ্রামবাসীদের আত্মাগুলো একে একে পিছিয়ে যেতে লাগল। তাদের চোখে প্রথমবার অনুশোচনা। তারানাথ শেষ তন্ত্রের প্রস্তুতি নিলেন, কিন্তু তিনি জানতেন এই সত্তাকে শুধু মন্ত্রে ভাঙা যাবে না। এখানে চাই একটা মাত্র জিনিস, স্বীকারোক্তি। তিনি ঘরের ভেতর গর্জে উঠলেন, যে যে জানত সামনে এসো। এক মুহূর্তের নীরবতা। তারপর একে একে ছায়াগুলো এগিয়ে এলো। পুরোহিত, মোড়ল, মাতব্বা, সবার মুখ ফ্যাকাশে। মূর্তির গর্জন দুর্বল হতে লাগল। মালতী চোখ বন্ধ করে ছেলের হাত ধরল। শিশুর শরীর আরও উজ্জ্বল হয়ে উঠল। তারানাথ বুঝলেন এই স্বীকারোক্তি মূর্তির শক্তি ভাঙছে। কিন্তু হঠাৎই মূর্তির চোখের গর্ত থেকে কালো আলো বেরিয়ে এসে তারানাথের দিকে ছুটে এলো। এই আঘাত সরাসরি তার আত্মার ওপর। তারানাথ এক পা পিছিয়ে গেলেন। এই প্রথম। কালো আলোটা তারানাথের বুকে আঘাত করতেই তিনি বুঝলেন এবার আঘাত শরীরের নয়, স্মৃতির। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল নিজের অতীত। শ্মশান, তন্ত্র সাধনা, ব্যর্থতা, এমন সব মুখ যাদের তিনি বাঁচাতে পারেননি। মিথ্যা দেবতার কণ্ঠ এবার স্পষ্ট, তুমিও আলাদা নও, তুমিও ব্যর্থ। তারানাথ হাঁটু ভাঁজ করে বসে পড়লেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মন্ত্র ভেঙে যাচ্ছে। এটাই সেই মুহূর্ত যেখানে বহু তান্ত্রিক হেরে যায়। মালতী সব দেখছিল। সে জানত এবার শুধু তারানাথ নয়, তার নিজেরও পরীক্ষা। শিশুটির হাত শক্ত করে ধরে সে সামনে এগিয়ে এলো। আগুনের দাগ পুরো মিলিয়ে গেছে। সে আর প্রেত নয়, আবার মা। সে মিথ্যা দেবতার দিকে তাকিয়ে বলল, আমাকে যা কেড়ে নিয়েছিস তা ফেরত দিতে পারবি না, কিন্তু আমার ঘৃণা তোকে আর খাওয়াবে না। এই কথাটার সঙ্গে সঙ্গে মূর্তির গায়ে বড় ফাটল ধরল। ভেতর থেকে চিৎকার উঠল। সেই চিৎকারে কোনো শক্তি নেই, শুধু ক্ষুধা। পুরোহিত আর মোড়লদের ছায়াগুলো মাটিতে লুটিয়ে পড়ল। তারা কাঁদছে, সত্যিকারের কান্না। তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন। কালো আলো তার শরীর ছেড়ে সরে যাচ্ছে। তিনি বুঝলেন এই সত্তাকে মারার দরকার নেই, তাকে অনাহারে রাখতে হবে। তিনি গম্ভীর স্বরে বললেন, যেখানে ভয় নেই সেখানে তোর জায়গা নেই। মালতী শিশুটিকে সামনে এগিয়ে দিল। শিশু মূর্তির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি ক্ষমা করেছি। এই কথাটা যেন বজ্রপাতের মতো কাজ করল। মূর্তির ভেতরের বিকৃত মুখটা চেঁচিয়ে উঠল। কালো রক্তের মতো তরল বেরিয়ে মাটিতে গলে গেল। মূর্তিটা ধীরে ধীরে ফেটে পড়তে লাগল। পাথর নয়, ছাই। গ্রামবাসীদের আত্মাগুলো একে একে হালকা হতে লাগল। কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে হাসল, কেউ মাটিতে মাথা ঠেকাল। মালতীর শরীর আলোয় ভরে গেল। সে ছেলের কপালে চুমু খেলল। এবার যাও, সে বলল। শিশু তারানাথের দিকে তাকিয়ে মাথা নাড়ল, তারপর আলো হয়ে মিলিয়ে গেল। মালতী শেষবার তারানাথের দিকে তাকাল। গ্রামটা? তারানাথ শান্ত গলায় বললেন, ভয় ছাড়া গ্রামটাই থাকবে, নামহীন কিন্তু মুক্ত। মালতী হাসল। সেই হাসিতে আর আগুন নেই। সে ধীরে ধীরে বাতাসে মিশে গেল। জমিদার বাড়িটা হঠাৎ কেঁপে উঠল। দেওয়ালের ফাটল বন্ধ হতে লাগল। আগুনের দাগ মিলিয়ে গেল। তারানাথ একা দাঁড়িয়ে রইলেন। সব শেষ হয়ে গেছে ভেবে তিনি যখন বেরোতে যাবেন, তখন হঠাৎ তার পায়ের নিচে মেঝে ঠান্ডা হয়ে উঠল। তিনি বুঝলেন এখনো কিছু বাকি, কারণ যে ভয়
জন্মায় বিশ্বাস থেকে, সে মরলেও তার ছায়া থাকে। তারানাথ ধীরে ধীরে নিচের দিকে তাকালেন। যে মেঝেটা এতক্ষণ শক্ত ছিল সেটা যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। ঠান্ডা ভাবটা শুধু পায়ে নয়, মেরুদণ্ড বেয়ে উঠে মাথায় পৌঁছচ্ছে। এই ঠান্ডা কোনো আত্মার নয়, এটা শূন্যতার। যেখানে ভয় ছিল সেখানে কিছু না থাকলে শূন্যতা জন্মায়, আর শূন্যতাও বিপজ্জনক। তিনি এক পা পিছিয়ে এলেন। তখনই জমিদার বাড়ির ভেতরের বাতাস হঠাৎ বদলে গেল। আর কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই, এমন নীরবতা যেটা কানে বাজে। হঠাৎ তিনি টের পেলেন বাড়িটা আর তাকে আটকে রাখছে না। এটা সবচেয়ে ভয়ঙ্কর সংকেত, কারণ অভিশপ্ত জায়গা সাধারণত মানুষকে ছাড়তে চায় না, আর যদি ছাড়ে তার মানে সে নিজেও মরছে। তারানাথ ধীরে ধীরে বাইরে এলেন। ভোরের আলো তখন পরিষ্কার, পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামটা যেন অন্যরকম। কিন্তু জমিদার বাড়ির দিকে তাকাতেই তার চোখ থেমে গেল। বাড়িটা আর আগের মতো নয়। দেয়ালগুলো ফ্যাকাশে, যেন বহুদিন ধরে রোদে পুড়ে গেছে। ছাদের একাংশ নিজে থেকেই ভেঙে পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই, সব নিঃশব্দে। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে আছে, কেউ এগোচ্ছে না। ভয় নয়, অপরাধবোধ। একজন বৃদ্ধা এগিয়ে এলো, কাঁপা গলায় বলল, বাবাজি, ওটা কি শেষ? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, শেষ মানে যা ছিল তা আর নেই, কিন্তু যা করা হয়েছে তা ভুলে গেলে আবার ফিরবেন। গ্রামবাসীদের মাথা নত হয়ে গেল। ঠিক তখনই জমিদার বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত শব্দ এলো। কাঠ ভাঙার শব্দ নয়, ইট পড়ার শব্দ নয়, মনে হলো কেউ দীর্ঘ শ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে, খুব ধীরে, জমিদার বাড়িটা নিজের ভেতরেই বসে যেতে লাগল। আগুনে নয়, ধ্বংসে নয়, সম্মতিতে। যেন বাড়িটা নিজেই বুঝেছে তার আর থাকার অধিকার নেই। কিছুক্ষণের মধ্যেই শুধু ধ্বংসস্তূপ পড়ে রইল। কোনো আত্মা বেরোল না, কোনো ছায়া নয়, কিছুই না। তারানাথ চোখ বন্ধ করলেন। এইটাই মুক্তির চিহ্ন। তিনি গ্রাম ছাড়ার আগে একবার পেছনে তাকালেন। ধ্বংসস্তূপের ওপর তখন সকালের আলো পড়ছে। সেখানে আর ভয় নেই, শুধু ইতিহাস। গ্রামটা ধীরে ধীরে স্বাভাবিক হল। রাতে আবার আলো জ্বলে, মানুষ কথা বলে, কিন্তু কেউ আর সেই জায়গায় ঘর বানায়নি। কারণ সবাই জানে, যে মাটিতে অন্যায় পোতা থাকে সেখানে বাড়ি নয়, স্মৃতি থাকে। বছর কয়েক পরে এক পথিক সেই গ্রাম দিয়ে যাওয়ার সময় শুনেছিল, পূর্ণিমার রাতে নাকি হালকা ধূপের গন্ধ আসে, আর মাঝে মাঝে মনে হয় এক নারী আর একটি শিশু হাত ধরে হেঁটে যাচ্ছে, কোনো ঘরে নয়, দূরের আলোর দিকে। তারানাথ তান্ত্রিকের কথা কেউ আর শোনেনি। শুধু এক বৃদ্ধ তান্ত্রিক নাকি একবার বলেছিল, যে ভয় ভেঙে দেয় সে আর কোথাও থামে না। আর সেই জমিদার বাড়ির জায়গায় আজও কেউ সন্ধ্যার পর দাঁড়িয়ে থাকে না, ভয় নয়, সম্মানে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।